রয়েছি আইরিটোলা নিকটস্থ একটা উদ্যানে। কৃষি উদ্যান আমাদের চির সবুজ নায়ক এবং এক উজ্জ্বল নক্ষত্র, যাকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, তার আজকে 47তম প্রয়াণ দিবস। সেই 47তম প্রয়াণ দিবসে তাকে ঠিক এইখানেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বাংলার ইতিহাসে যে নামটি আজও কিংবদন্তি হয়ে আছে, তিনি মহানায়ক উত্তম কুমার। 1926 সালে 3রা সেপ্টেম্বর কলকাতার আইরিটোলায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। 5 দশকেরও বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি বাংলা সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি আজও বাঙালির কাছে রোম্যান্সের প্রতীক। সপ্তপদী, হারানো সুর, নায়ক, চাওয়া পাওয়া, সন্ন্যাসী রাজা, একের পর এক ছবিতে তার অভিনয় দর্শকের হৃদয়ে অমর হয়ে রয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছেন। 1980 সালের 24শে জুলাই ওগবধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে প্রয়াত হন তিনি। আজ তার 47তম মৃত্যুবার্ষিকীতে বাংলার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সেই মহানায়ককে, যার অভিনয়, ব্যক্তিত্ব এবং উত্তরাধিকার বাংলা চলচ্চিত্রকে চিরকাল সমৃদ্ধ করে যাবে। এবং আর কিছুটা দূরে এখান থেকে আইরিটোলার যে কেওড়াতলা শ্মশান রয়েছে, সেখানেই তার একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করেছেন এবং শিলান্যাসও করেছেন তিনি। তার সাথে সাথে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে সেখানেও কিন্তু সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং সেখানে থেকে দাঁড়িয়ে থেকে আজকের এই দিনটি কিন্তু বাঙালিদের এক গর্বের দিন। বাঙালি যারা তথা বিশ্বের যারা বাঙালিদের এক গর্বের চির সবুজ নায়ক মহানায়ক উত্তম কুমার, সেই উত্তম কুমারের আজ 47তম প্রয়াণ দিবস। আমি এখন রয়েছি ঠিক আইরিটোলা নিকটস্থ মহানায়ক উত্তম কুমারের মহানায়ক চক বা উত্তম কুমার চক এবং মহানায়কের উদ্দেশ্যে নির্মিত এক উদ্যানে। এই উদ্যানেই কিন্তু আজকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সাথে সাথে এই যে স্থান, এই স্থান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়িত স্থান। এটা আইরিটোলা এবং বিকে পল স্ট্রিটের সংলগ্ন যে সংযোগস্থল, ঠিক সেখানেই রয়েছে এই উদ্যান। সেই উদ্যান থেকে আজকের প্রতিবেদন আমি আপনাদের সামনে রাখছি। আরোহী নিউজ বাংলা, কলকাতা।